গত বছর আমার খামারে ৬টি বাছুর একসঙ্গে আক্রান্ত হয়েছিল এই এলএসডি তে। তো আমি কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করেছি সেই অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। মানে বিপদের মধ্যে আরেক বিপদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এলএসডি এর প্রতিকার, সহজ প্রতিকার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আমার অভিজ্ঞতা থেকে। গত বছর আমার খামারে ৬টি বাছুর একসঙ্গে আক্রান্ত হয়েছিল এই এলএসডি তে। তো আমি কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করেছি সেই অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। প্রথমত আমি এই বাছুরগুলোতে প্রথমেই অ্যান্টিবায়োটিক ইউজ করিনি। যদি আপনি প্রথমেই অ্যান্টিবায়োটিক ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে রোগটা আরো প্রকোপটা অনেকটাই বেড়ে যায়, যার ফলে সামাল দেওয়া অনেকটাই কষ্ট, একেবারে দুর্বিষহ অবস্থা হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত এই অবস্থায় অনেক গরুর শরীরে অনেক ব্যথা থাকে, জ্বর থাকে। এই জ্বরের অবস্থায় আপনারা এই জ্বরের জন্য যদি জ্বরের পরিমাণটা একটু কম থাকে তাহলে নরমাল যে প্যারাসিটামল পাওয়া যায়, গরুর প্যারাসিটামল পাওয়া যায়, আপনারা সেই প্যারাসিটামল ইউজ করতে পারেন। আর ব্যথার পরিমাণ যদি অনেক বেশি হয়, জ্বরের পরিমাণটাও বেশি হয়, সেই ক্ষেত্রে আপনারা ফ্লুমিক্সিন, ম্যাগলুমাইন যে গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, আপনারা এই ইনজেকশনটা ইউজ করতে পারেন। আর এই সময় আপনাদের একটা বিষয় সবচেয়ে জরুরি, অনেকে আপনারা কি করেন এই সময় গরুকে গোসল করানো থেকে সম্পূর্ণ বিরত থাকেন, কিন্তু এটা হচ্ছে এক ধরনের ভুল। জ্বর আছে এই এলএসডি তে গোসল করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন আপনি নিয়মিত যেরকম ভাবে গোসল করাচ্ছিলেন আগে আপনার গরুকে, ঠিক ওই রকম আপনি গোসল করাবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিকটা কখন ইউজ করবেন। অ্যান্টিবায়োটিকটা যখন দেখবেন আপনার পশুর শরীরে ওই এলএসডি যে গোটা গোটা হয়েছে, এইগুলা যখন চাকতির মতো আকার ধারণ করবে, ৫ টাকার কয়েন চিনেন, ঠিক ওই রকম গোল, চারপাশ থেকে ফিটে ফিটে গোলের মতো হবে এবং রক্ত দেখা যায়, ভিতরের মাংস দেখা যাবে। এই অবস্থা আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করা শুরু করবেন, তাহলে এই জায়গাটাতে আপনি মাছি পড়তে পারেন। মাছি পরে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো হয়, পরবর্তীতে আবার দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ হয়, এগুলো আর হবে না। আর সবচেয়ে ভালো হয় আপনি দিনের একবার এই জায়গাগুলোতে নেগোটক্স নামে যে পাউডারটা পাওয়া যায়, নেগোটক্স এই নামে পাউডারটা পাওয়া যায়, এটা এই জায়গাটাতে আপনি লাগাই দিতে পারেন। তাহলে হবে কি, আপনার এই জায়গাটাতে মাছি পড়তে পারবে না। আর মাছি যদি না পড়ে, ওই জায়গাটাতে মাছির লার্ভা পড়বে না এবং সেখান থেকে পোকা উৎপাদন হবে না। আর পোকা উৎপাদন হলে আপনার দ্বিতীয় পর্যায়ে আরেকটা ঝামেলা, মানে বিপদের মধ্যে আরেক বিপদ। সুতরাং আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর ওই ক্ষততে আপনারা পটাশের পানি হালকা গোলাপি রং ধারণ করবে এই পরিমাণে মেশাবেন। মিশায় আপনারা স্প্রে করে দিতে পারেন দিনে ৩ বার ৪ বার, যখনই সুযোগ পাইলেন তখনই দিলেন। কারণ যত দিবেন তত ভালো। তাই বলে যে আপনি এখন পটাশের পরিমাণটা গাঢ় করে ওই জায়গায় স্প্রে করবেন তা হবে না, এটা সবসময় খেয়াল রাখবেন। আর এটার পরিবর্তে, এই পটাশের পানির পরিবর্তে আপনারা এই জায়গাটাতে ১ লিটারের মধ্যে ২ ml, ২ মিলি আপনারা ফরমালিন ইউজ করতে পারেন, যদিও পাওয়াটা অনেক দুর্বিষহ বিষয়। যদি পান তো ইউজ করলেন, আর না হলে পটাশের পানি ইউজ করলেন। আবার অনেক স্প্রেও পাওয়া যায়, আপনার ভেটেরিনারি ফার্মেসিতে অনেক স্প্রে পাওয়া যায়, যেগুলো ইউজ করা যায় এখানে তুলনামূলকভাবে ঘাস শুকাতে অনেকটা হেল্প করে। আর মুখে খাওয়ানোর জন্য আপনারা লেবু, তারপর হচ্ছে নিমের পাতা, এগুলো বেটে বেটে, আবার হচ্ছে কাঁচা হলুদ এটাও আপনারা বেটে গরুকে খাওয়াতে পারেন। আর পরের বিষয় হচ্ছে, আপনারা এই সময় যেহেতু রোগটা অনেক বেশি খারাপ রোগ, তবুও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আপনারা এই সময়টাতে অ্যান্টিভাইরাল যে মেডিসিন গুলো আছে, যেমন রেনাটা কোম্পানির অ্যান্ডোরেন আছে, আর আর একটা হিউম্যান ড্রাগস আছে, সেটা হচ্ছে ভাইরাক্স। ভাইরাক্স নামের হিউম্যান ড্রাগস আছে, এটা আপনারা ইউজ করতে পারেন। এটা অনেকটা এই ভাইরাসটাকে তুলনামূলকভাবে দমন করতে সাহায্য করবে। ঔষধগুলো মোটেও দামি না, আপনার প্রাণীটা দামি। আপনার লাখ টাকার প্রাণীকে আপনি সেভ করতে গেলে কিছু টাকা আপনাকে অবশ্যই খরচ করতে হবে। তাই বলে যে আপনি মানে একটা অপরিকল্পনীয় ভাবে আপনারা হচ্ছে খরচ করবেন অযথায়, তা হবে না। আপনারা নিয়ম মেনে খরচ করেন, ইনশাল্লাহ অল্প টাকার মধ্যে আপনার প্রাণীটিকে বেঁচে যাবে।
আপনার প্রাণী বাঁচবে, আপনার খামার বাঁচবে, আপনি বাঁচবেন। আর আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার গরুটাকে আপনি একটা শুকনা জায়গায় রাখার চেষ্টা করবেন। যেহেতু ব্যথা, হাঁটুতে ব্যথা, উঠতে বসতে সবসময় তার কষ্ট হয়, আপনারা তার গায়ে পায়ের নিচে একটা রাবারের ম্যাট, এই রাবারের ম্যাটটা ইউজ করতে পারেন। এর ফলে তার তুলনামূলকভাবে সে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।